আল্লাহর কোরআন দিয়ে জীবন চালানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন নাজিল করে দিলেন। সেই কোরআন দিয়ে যদি জীবন না চলে, সেই কোরআন যদি শুধুমাত্র মৃত ব্যক্তিদের বাড়িতে থাকে, কাল কিয়ামতের দিন দুনিয়ার জমিনে চোখ থাকলেও কাল কিয়ামতের দিন চোখ থাকবে না। চোখের পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন কেড়ে নেবে। হাসরের ময়দানে কোটি কোটি মানুষেরা আপনার দিকে তাকিয়ে বুঝতে পারবে দুনিয়ার জমিনে আপনি আল্লাহর কোরআন দিয়ে জীবন চালান নাই। আল্লাহর কোরআন দিয়ে যারা জীবন চালাতে চেয়েছে, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চেয়েছে, তাদেরকে নিয়ে সারাটা জীবন ষড়যন্ত্র করেছিলেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষ আপনার চেহারার দিকে দেখে তা চিনে ফেলবে। বলেন ঠিক কি না? সব মানুষ চিনতে পারবে আপনি দুনিয়ার জমিনে ঈমানদার ছিলেন না মুনাফিক ছিলেন। বাংলাদেশ 92 বা 96% মুসলিমের দেশ, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন এই বাংলাদেশ 95% মুনাফিকের দেশ। কথা বলেন না কেন? নামাজ পড়তে রাজি, পাগড়ি পড়তে রাজি, জুব্বা পড়তে রাজি, মিসওয়াক করতে রাজি, দাড়ি মুখের মধ্যে রাখতে রাজি, হজ করতে রাজি, মসজিদের ফার্স্ট কাতারের মুসল্লি হতে রাজি, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাতে রাজি নয়। এরাই তো হলো মদিনার মুনাফিকদের উত্তরসূরি। কথা ঠিক কিনা? মদিনার মুনাফিকদেরকে দেখে মদিনার কাফেররা সহজে বুঝতে পারতো না যে আসলে সে কি ইমানদার নাকি মুনাফিক। কারণ চেহারা সুরত একই মতোই ছিল। সুন্দর পাগড়ি, সুন্দর জুব্বা, সুন্দর টুপি, মসজিদেও যেত, নামাজও তারা পড়ত। এই জন্যই তো নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রব্বুল আলামিন তোমার চেহারা দেখবেন না, তোমার সুরত দেখবেন না, তোমার ধন সম্পদ অট্টালিকা দেখবেন না। আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলো দেখবেন এবং তোমার অন্তরের অবস্থাটা আল্লাহ রব্বুল আলামিন দেখবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি ইমানদার কিনা এটা তোমার দাড়ি দেখে প্রমাণ হবে না। তুমি ইমানদার কিনা এটা তোমার জুব্বা দেখে প্রমাণ হবে না। আজকে হয়তো বা মনে করছেন আমি বক্তা, সুন্দর একটা পোশাক পরেছি, সুন্দর দাড়ি রেখেছি, সুন্দর টুপি পরেছি, আমি মনে হয় ইমানদার। না, আমি ইমানদার নই। আমি ইমানদার এটা বুঝবেন কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগিতে নবীজির দরবারে এসে বললেন, ওগো নবীজি, আমাদের গ্রামের ওই ব্যক্তিটা অনেক ভালো মানুষ। নবীজি বললেন, কেমন করে বুঝলেন? সাহাবী বললেন, ওগো নবীজি, ওই ব্যক্তিটা দাড়ি রাখে, ওই ব্যক্তিটা মাথায় সুন্দর টুপি রাখে, পাগড়ি রাখে, সুন্দর সুন্দর জুব্বা পরে এবং সুন্দর সুন্দর মিঠে মিঠে কথা বলে। এই জন্যই তো আমরা তাকে ভালো মানুষ মনে করি। নবীজি বললেন, সাহাবী রে, সুন্দর দাড়ি টুপিয়া জুব্বা দ্বারা ভালো মন্দ নির্ণয় হয় না, সুন্দর সুন্দর কথার দ্বারা ভালো মন্দ নির্ণয় হয় না। ইমানদার বাঁচার জন্য, ভালো মন্দ নির্ণয় করবার জন্য 4টি দিক ফলো করতে হয়। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, চেহারা সুরত দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, জুব্বা দেখে তুমি তাকে ভালো সার্টিফিকেট দিতে পারো না। নবীজি বললেন, ভালো মন্দ নির্ণয়ের জন্য কিছু মাপকাঠি আছে। সাহাবীরা বললেন, ওগো নবীজি, কি সেই মাপকাঠি? নবীজি সর্বপ্রথম বললেন, ওই ব্যক্তিটা ভালো কি না এটা দেখবার জন্য, বুঝবার জন্য সর্বপ্রথম তোমাকে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কিছুদিন মিশতে হবে। সুবহানাল্লাহ। আমরা তো শুধুমাত্র মিষ্টি কথা শুনলে, সুন্দর চেহারা দেখলে বলে ফেলি, লোকটা খুব ভালো রে, এরকম মানুষই দেখি না, ঠিক কি না? কিন্তু নবীজি বললেন না, একজন মানুষকে দেখেই তোমরা এই সার্টিফিকেট দিতে পারো না। এই সার্টিফিকেট দেওয়ার ইসলাম অনুমতি তোমাকে দেয় না। এই সার্টিফিকেট দেওয়ার জন্য কিছু অভিজ্ঞতা তোমাকে নিতে হবে। নবীজি বলছেন, কে বলছেন? নবীজি বলছেন। নবীজি 1 নাম্বার বললেন, ভালো মন্দ সার্টিফিকেট দিতে হলে সর্বপ্রথম এই ব্যক্তির সঙ্গে তোমাকে কিছুদিন ঘনিষ্ঠভাবে মিশতে হবে। 2 নাম্বার, ওই ব্যক্তির সঙ্গে কিছুদিন তোমার টাকা পয়সা লেনদেন করতে হবে। কারণ আমার বন্ধুগণ, অনেক ব্যক্তিরা
দেখা যায় সব দিক থেকে ভালো, কিন্তু টাকা পয়সা যখন লেনদেন করতে যাবেন 50,000 টাকা ধার নেয় 3 দিনের কথা বলে, 3 মাসেও তার ছেয়াও দেখা যায় না। বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, সাহাবী রে, ওই ব্যক্তির সঙ্গে টাকা পয়সা লেনদেন করো, সেই ইমানদার কিনা, সে পরহেজগার কিনা, সে তাকওয়াওয়ালা কিনা, সেটা প্রমাণ হয়ে যাবে। 3 নম্বরে নবীজি বললেন, ওই ব্যক্তি ভালো মন্দ কিনা এটা বুঝবার জন্য তার চরিত্র সম্পর্কে তোমার ধারণা নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষের উপর দেখে চরিত্র ভালো কিনা তা কি বোঝা যায়? আমি বক্তা আজকে সুন্দর সুন্দর কথা বলছি, কারণ সুন্দর কথা তো আমাকে বলতেই হবে। সুন্দর কথা না বললে কি আমি আগামী দিনে দাওয়াত পাবো নাকি? আমার সুন্দর কথা বলতে হবে, কারণ আমার কথা যত সুন্দর হবে আগামী দিনে দাওয়াত তত বেশি হবে, ঠিক নয় কি? কিন্তু আমি বক্তা, সুন্দর কথা বললাম জন্য যে ইমানদার তা নয়। আমি বক্তা ইমানদার কিনা, আমি বক্তা তাকওয়াওয়ালা কিনা, আমি বক্তা পরহেজগারিওয়ালা কিনা, এটা বুঝবার জন্য নবীজি বললেন, আমার চরিত্র সম্পর্কে আপনাকে আগে ধারণা নিতে হবে। আমার চরিত্র সম্পর্কে যখন ধারণা নিতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন আমি বক্তা সত্যিকারের ইমানদার কিনা। বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর নবীজি বললেন ঘনিষ্ঠভাবে মিশতে হবে। 2 নম্বর নবীজি বললেন টাকা পয়সা লেনদেন করতে হবে। 3 নম্বর নবীজি বললেন তার চরিত্র সম্পর্কে ধারণা নিতে হবে। এই তিনটা অভিজ্ঞতার কথা নবীজি সর্বপ্রথম বললেন। এই 3টি অভিজ্ঞতা যদি তোমরা অর্জন করতে পারো, তারপরে বলতে পারবা ওই ব্যক্তিটা ভালো কিনা মন্দ। এর আগে ভালো মন্দ সার্টিফিকেট দেওয়ার মতো অনুমতি তোমার ইসলাম তোমাকে দেয় নাই। বলেন সুবহানাল্লাহ।